তোমাদের সকলকে থ্যাংক ইউ বেঙ্গল ক্যানভাসের সমস্ত ভিডিওগুলোতে এরকম ভালোবাসা দেওয়ার জন্য। যে সমস্ত আমার ভিউয়ার্সরা ভালোবাসা দিচ্ছ তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা বেঙ্গল ক্যানভাসের ভিডিও দেখছো তারাও অবশ্যই দেখতে থাকো। আগামী দিনে আমি কন্টিনিউ করার চেষ্টা করছি এবং আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। রোদ পড়ছে বন্ধুরা, সেটা কিছু বলার নেই। বাপরে বাপ রোদ আর গরম, যার জন্য এই গরমের জন্যই পেটুর বোধহয় শরীরটা খারাপ হয়েছে। কালকে একটু বমিও করলো রাতে। যা হোক, বারবার একই জিনিস বলছি কারণ একটু টেনশনে আছি। আর এমনিতে সবাই যারা আছো, যারা গরমের জন্য বাইরে কাজ করো বা কিছু করো, তারা একটু সাবধানে থেকো, একটু না বেশ সাবধানে থেকো, কারণ এই গরমে শরীরকে ঠিক রাখা। আজকে বৃহস্পতিবার, তাই আর দেরি না করে এবার বেরিয়ে যেতে হবে। বেটুর ওষুধও নিয়ে আসবো, তার সাথে আমরা নিয়ে আসবো, আমরা করবো বৃহস্পতিবার পুজোর জিনিসগুলোও নিয়ে আসবো। আজকে যেহেতু বেটুর শরীর খারাপ, সেহেতু আজকে রান্নার মেনুটা চেঞ্জ হয়ে গেছে। মা আজকে একটা পাতলা ঝোল করছে। ও পাতলা ঝোল একদমই পছন্দ করে না। তা জানি না কেন আজকের রাস্তাঘাটটা অনেক অন্যান্য দিনের থেকে একদম ফাঁকা ফাঁকা। এই আজকের দিনে সপ্তাহের মধ্যে এরকম দিনে এতটা ফাঁকা থাকে না। এইগুলোতে আগে পুরো বাড়ি ছিল, জানো তো। এইগুলো সব ভেঙে এখন নতুন ফ্ল্যাট হচ্ছে। বহরমপুর শহর আস্তে আস্তে ফ্ল্যাটের জঙ্গলে পরিণত হয়। প্রথমে যাচ্ছি ডাক্তারের কাছে, কারণ আগে ওষুধটা নিয়ে নেবো, তারপর ফুল নেবো, তারপর বাজারের দুটো সবজি নেবো, তারপর বাড়ি। আর বাড়ি গিয়ে স্নান করে আবার অফিস। শুধু একটা জিনিস আজকে চিন্তা যে ছেলেটা যদি আগে আমাদের খুব ঠিক হয়ে যায় তাহলে খুব ভালো হয়। রাস্তা ধরে কেউ খাগড়ার মধ্যে তাড়াতাড়ি যাওয়া আসা করতে পারে না, তো বলি আর তাকে চিনতেই হবে। বাজার তো কমপ্লিট, এবার বাড়ি যাবো, অফিস যাবো। যেটা মনে হলো, আজকে সকাল থেকে রাস্তাঘাট ফাঁকা থাকার কারণ এখন গরমের ছুটি চলছে, তার জন্য বোধহয় আজ বিকেলে হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল। আর সেই বৃষ্টির জন্য পুরো গরম থেকে ক্ষণিকের হলেও একটু মুক্তি পাওয়া গেল। আর সবাই রাস্তায় ভিড়ছিল, আর আমরা অফিস দাঁড়িয়ে সেটাই দেখছিলাম। বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:30। অফিস গেলাম, অফিসে তো প্রচণ্ড বিকেলবেলা ঝড় বৃষ্টি হলো, যা হলো, কিন্তু গরম সেই কাজ সেই আছে। গরম কিন্তু কমেনি এখনও। তো আশা করছি কালকে যে গরমটা হবে সেটা একবারে প্রচণ্ড খারাপ হবে। আর বেটুর শরীরটা আগের থেকে একটু ভালো হয়েছিল, কিন্তু আমি বাড়ি আসার পর আবারও বমি করলো একবার। খুব টেনশনে আছি। কালকে দেখি যদি হয় ডাক্তারের কাছে দেখাবো, এরকম হয় মাঝে মাঝে। তো সেই জন্য ও কী ওষুধ দিতে হবে জানি, সেইগুলো অ্যাপ্লাই করবো কালকেও। আজকে তো সকালবেলায় ডাক্তারের কাছে গিয়েছিলাম, তোমরা দেখলে। তো দেখা যাক কেমন থাকে। তোমরাও প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার খুব মন খারাপ হয় ও যদি এরকম কিছু হয়। আশা করছি প্রত্যেক বাবা মারই এরকম একটা হয়, কারণ আগে যখন এই ফিলিংসটা ছিল না মনে, মা বাবা হওয়ার আগে, মানে বাবা হওয়ার আগে, তখন কিন্তু এই জিনিসগুলো মনের মধ্যে আসতো না। কিন্তু এখন না কেমন একটা হয়, মানে ওর শরীর খারাপ হলে বা প্রীতির শরীর খারাপ বা মা বাবার শরীর খারাপ হলে এখন কেমন একটা হয়। যত দিন যাচ্ছে তত না কেমন একটা চেঞ্জেস হচ্ছে নিজের মনের মধ্যে। তো যাই হোক, সে যেরকমই হোক, আজকের ভিডিওটা এরকম, এইটুকুই থাকলো। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিওতে। বাই বাই।